মাছ খালাসের এই কর্মকাণ্ড সলঙ্গার কুতুবের চর মৎস্য মোকামে। বিগত 2 দশকে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের 2 ধারে গড়ে উঠেছে বেশ কয়েকটি নামকরা মৎস্য মোকাম। কর্মব্যস্ত এই কুতুবের চর মৎস্য মোকামটি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সলঙ্গা ইউনিয়ন সদরের 1.25 কিলোমিটার উত্তর পূর্বে। মাছের আমদানি, যাচাই বাছাই, মাপামাপি ও দরাদরির মধ্য দিয়ে মাছ বিক্রিকিনির এমন কর্মযজ্ঞ প্রতিদিন ভোরবেলা থেকে চলে এই মোকামে। পাল্লায় মাছ ওঠে একের পর এক। ঘিরে ধরা ক্রেতাদের সামনে পাল্লা হিসেবে হাঁকা হয় দর, ডাক চলে নিলামের, বেড়ে চলে দর। দরাদরির শেষে সর্বোচ্চ দর দেয়া ক্রেতা পান মাছের মালিকানা। কোনো আড়তে চিতলের কারবার তো কোনো আড়তে কালীবাউসের। রকমারি মাছের মৎস্য এখানকার আড়তে আড়তে। এই কুতুবের চর মৎস্য মোকামটি কিন্তু বলতে গেলে একেবারে নতুন। স্থাপিত হয়েছে 2023 সালের সেপ্টেম্বরে। ট্রাককে ট্রাক মাছের চালান এখানে আসে সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, রাজশাহী ও খুলনার নানান জায়গা থেকে। তেলাপিয়া সহ নানা প্রজাতির জ্যান্ত মাছের আমদানি এখানে বেশি। বিশাল আকারের বাইম মাছ, ছোট থেকে বড়, সুলভ থেকে দুর্লভ সব ধরনের মাছ মেলে এ মোকামে। মাছের প্রজাতি, আকার এবং পরিমাণ ভেদে নিলামের দর কম বেশি হলেও বিক্রিকিনির পদ্ধতিটা সব মাছের বেলাতেই এক। এই মোকামে প্রতি পাল্লা মাছের ওজন নির্ধারিত হয় কেজির মাপে, আর মাপামাপির কাজটা সম্পন্ন হয় কাঁটা নামের শতাধিক নিক্তির সাহায্যে। রুই, কাতল, মৃগেল সহ মিঠা পানির খুব কম মাছই আছে যা মেলে না এই মোকামে। কুতুবের চরের এই মৎস্য মোকামে মাছের বিক্রিকিনি চলে ভোর থেকে বেলা 10টা-11টা পর্যন্ত। বিগ হেড কার্প, সিলভার কার্প সহ কার্প ঘরানার প্রায় সব প্রজাতির মাছ ওঠে এখানে।
ট্রাক ও পিকআপের ওয়াটারপ্রুফ তেরপোলের জলাধারে ট্যাংরাসহ নানা প্রজাতির জ্যান্ত মাছ এভাবে আনা হয় বিনিময় মূল্য বেশি পাওয়ার আশায়। কার্প ঘরানার মতো ক্যাট ঘরানারও প্রায় সব প্রজাতির মাছ ওঠে এই মোকামে। বড়, মাঝারি, ছোট সব আকারের মাছই ঋতুভেদে সহজলভ্য এখানে। এখানে মৌসুম ভেদে কখনো বেশি ওঠে পুকুর ডোবার চাষ করা মাছ, কখনো ইছামতি, বাঙালি ও যমুনা নদীর মাছ, কখনো বা চলন বিলের মাছ। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা শত শত পাইকার এখানে বড়, মাঝারি, ছোট সব আকারের মাছ কেনেন নিলামের মাধ্যমে। চাহিদা অনুযায়ী এই মোকামে মাছের যোগান ভালো, দামও প্রতিযোগিতামূলক। ছোট মাছের তুলনায় বড় মাছ এখানে বিক্রি হয় আগে ভাগে। বিশেষ করে জ্যান্ত বড় মাছ সকাল ৮টা-৯টার পর পাওয়াই যায় না। একে তো মৎস্যপ্রধান এলাকা, তার উপর মোকামও বেশ নামকরা, আর বিক্রিকিনিতে অংশ নেন খামারি ও পাইকাররাই বেশি। ফলে মাছ বিক্রি বাবদ এখানে কয়েক কোটি টাকার লেনদেন হয় প্রতিদিন। মাছের বিক্রিবাট্টা বেশি হওয়ায় এ মোকামে বরফ বিক্রেতাদের ব্যবসাও বেশ ভালো। এখানে বরফের পাটা ভেঙে বরফ গুঁড়া বানানোটাই কারো কারো কাজ। বরফের গুঁড়া লাগে মোড়কবন্দি মাছ সংরক্ষণ করার জন্য। মাছের সাথে বরফের গুঁড়া বেশি লাগে দূরের গন্তব্যে পাঠানোর সময়। মোড়কবন্দি করার সময় মাছের সাথে বরফ গুঁড়া দিলে সংরক্ষণ উপযোগী তাপমাত্রা নিশ্চিত হয় ভেতরে। বরফ দেয়া মাছের ঝুড়ির উপরিভাগ এখানে সাধারণত ঢাকা হয় কলাপাতা এবং বস্তার কাপড়ে মুড়ে। বরফের গুঁড়া, কলাপাতা, বস্তার কাপড় আর পলিথিন সহযোগে মোকামের মাছ এভাবে মোড়কবন্দি হয় ঝুড়ির পর ঝুড়ি। এ মোকামের বেশিরভাগ মাছ পাইকারদের মাধ্যমে উত্তরবঙ্গের বিভিন্ন হাট বাজার এবং ঢাকাসহ নানান জেলা জনপদে চালান হয় নানা ধরনের যানবাহন ভরে। সলঙ্গার কুতুবের চর মৎস্য মোকামের রকমারি মাছ প্রতিদিন লাখ লাখ মানুষের আমিষ চাহিদা মেটাচ্ছে কাছে ও দূরের নানান গন্তব্যে যেয়ে।